ঢাক ঢোল আর কাঁসার ঘণ্টার তালে তালে চলে লাঠির কসরত। প্রতিপক্ষের লাঠির আঘাত থেকে নিজেকে রক্ষা ও পাল্টা আঘাত করতে ঝাঁপিয়ে পড়েন লাঠিয়ালরা। তাতে উৎসাহ দিচ্ছেন শত শত দর্শক। আবহমান বাংলার ঐতিহ্যবাহী এই আয়োজনকে ঘিরে স্থানীয়দের মাঝে বিরাজ করছিল উৎসবের আমেজ। লাঠি খেলা দেখতে দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন নানা বয়সী দর্শকরা। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় অমর কথাসাহিত্যিক মীর মোশাররফ হোসেনের ১৭৮তম জন্মজয়ন্তী উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালীর লাঠিয়ানপাড়ায় ঐতিহ্যবাহী এই খেলার আয়োজন করে জেলা প্রশাসন। এখানে সাহিত্যিক মীর মোশাররফ হোসেনের জন্ম উপলক্ষে মেলা হয়, এখানে লাঠি খেলা হয়, আরো অনেক কিছু হয়। এগুলো দেখতে আমাদের খুব মজা লাগে। মোশাররফ হোসেন আমাদের এখানকার যে অমর কথা সাহিত্যিক, তিনি হচ্ছে 1847 সালে 13ই নভেম্বর জন্মগ্রহণ করেন। তো তিনি হচ্ছে লাহিনীপাড়ায় তার নানা বাড়িতে জন্মগ্রহণ করেন। তো তার পৈতৃক নিবাস হচ্ছে রাজবাড়ির বালিয়াকান্দির নবাবপুর গ্রামে। মীর মোশাররফ হোসেন জন্মবার্ষিকী উপলক্ষে আজকের এই লাঠি খেলা আমরা এলাকাবাসী খুব আনন্দ ভোগ করছি। মীর মোশাররফ হোসেনের জন্ম এসে আমরা লাঠি খেলা দেখতে আসি, আমাদের কাছে খুব ভালো লাগে। কবির জন্মদিনে এমন খেলায় অংশ নিতে পেরে খুশি লাঠিয়ালরা। তারা বলছেন, যুব সমাজের মূল্যবোধের অবক্ষয় রোধে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা ও সাংস্কৃতিক আয়োজন রাখতে পারে কার্যকরী ভূমিকা। নিয়মিত এ ধরনের আয়োজনের দাবি তাদের। মীর মোশাররফ হোসেন সাহেব ছিলেন একজন লাঠিয়াল, যে কারণে তার ঐতিহ্য ধরে রাখার জন্য এই লাঠি খেলাটা 1998 সাল থেকে প্রচলিত, আমরা তার স্মৃতি হিসাবে ধরে রাখেছি। আর গ্রাম বাংলার ঐতিহ্য, যে কারণে লাঠি খেলাটা আমরা প্রতি বছরই প্রথম দিন লাঠি খেলা রাখি, তার জন্ম জয়ন্তী উপলক্ষে যে অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানে। মনের খুব আনন্দ হচ্ছে এবং আমার দর্শক ভাইদের দেখানোর জন্য আমি খুশি হয়েছি। মীর মোশাররফ হোসেনের উপলক্ষে জন্মদিন উপলক্ষে আমি এই জায়গা প্রথমের এই পর্যন্ত আমি খেলা করি, যত বছর খেলা আছে আমি করেছি একলা লোকজন নিয়ে। খেলা করলে ধরেন সমাজের কোনো ক্ষতি হয় না। সমাজের আমি বলতে চাই, যারাই যে আমরা এখন মোবাইল নিয়ে ব্যস্ত থাকি, অনেকে নেশা করি, আর এই খেলা ধরে রাখলে তো আমার নেশা জোগাতে আমরা গেলাম না, শরীরটাও তষ্ট থাকে। 1847 সালের 13ই নভেম্বর কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের লাঠিয়ানপাড়ায় নানার বাড়িতে জন্মগ্রহণ করেন বিষাদ সিন্ধু রচয়িতা কালজয়ী ঔপন্যাসিক মীর মোশাররফ হোসেন। তার জন্মদিন ঘিরে প্রতি বছর বাস্তবভিটায় দুদিনব্যাপী লাঠি খেলা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, নাট্য অনুষ্ঠান সহ বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করে আসছে জেলা প্রশাসন। তবে জাতীয়ভাবে কোনো আয়োজন না থাকায় অখুশি ভক্তরা। আমরা গ্রামবাসী হিসাবে বলতে চাচ্ছি যে এই মেলাটা যদি জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত হয় তাহলে আরো ভালো হতো, প্রচুর লোক হয়। লাঠি খেলার মাধ্যমে শুরু হওয়া দুদিনব্যাপী কবির জন্ম উৎসব শুক্রবার মধ্যরাতে কবির রচিত নাটকের মাধ্যমে শেষ হবে। উৎসবকে ঘিরে পর্যাপ্ত নিরাপত্তা নেয়ার কথা জানালেন প্রশাসনের এই কর্মকর্তা। অমর কথা সাহিত্যিক ও কালজয়ী ঔপন্যাসিক মীর মোশাররফ হোসেনের ১৭৮তম জন্ম জয়ন্তীর এই আয়োজন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার লাহিনীপাড়া গ্রামে 2 দিন ব্যাপী উদযাপিত হচ্ছে। উদযাপনের আজকে প্রথম দিনে লাঠি খেলার মধ্য দিয়ে এইটি মীর মোশাররফ হোসেন উনি অত্যন্ত পছন্দ করতেন, এই বিষয়ের সাথে সম্পৃক্ত ছিলেন, সেজন্য আমরা লাঠি খেলার মধ্য দিয়ে এটি শুরু করলাম। আজকে সন্ধ্যায় আলোচনা অনুষ্ঠান, উপজেলা এবং জেলা শিল্পকলা একাডেমি যারা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করবে, যার মধ্যে জমিদার দর্পণ নাটকের মঞ্চায়ন হবে আজ। আগামীকাল আরো একটি নাটক এজিদ বদের মাধ্যমে এই প্রোগ্রাম আগামীকাল সমাপনী হবে। এভাবেই এবার আমরা মীর মোশাররফ হোসেনের ১৭৮তম জন্ম জয়ন্তী উদযাপন করব। নিরাপত্তার বিষয়ে আমাদের পর্যাপ্ত পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সদস্যবৃন্দ রয়েছেন এবং এখানে খুব উৎসবমুখর পরিবেশে এটি অনুষ্ঠিত হচ্ছে। জনগণ আমরা সকলে মিলেই এই কাজটি সম্পন্ন করতে পারব। আধুনিক সভ্যতার আড়ালে হারিয়ে যাওয়া গ্রাম বাংলার ঐতিহ্যকে বর্তমান প্রজন্মের সামনে তুলে ধরতেই আয়োজন করা হয়েছে এই বিলুপ্তপ্রায় লাঠি খেলা।